শীতের হিমহিম ঠান্ডায় ভিজে যাচ্ছি ভালো লাগার অফুরান কুয়াশায়। মনের মাঝে গুনগুনিয়ে উঠছে সেই গান। পৌষের কাছাকাছি রোদমাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো? ফিরে ওরা আসে তো। ষড়ঋতুর পালা বদলে গ্রীষ্মের খরতাপ, বর্ষার বরিশন, শরতের স্নিগ্ধতা, হেমন্তের হৈমকান্তি, শীতের শীতল ছোঁয়া আর বসন্তের রং রূপ কত না মাধুরী বিলায় আমাদের এই দেশটায়। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রাজশাহীর বাঘায় মণিগ্রামে শীতার্ত গ্রাম বাংলার রূপ দেখতে। বাঘা উপজেলার মণিগ্রাম ইউনিয়নে খেজুরের গাছ অগুন্তি। খেজুর গাছ বেশি বলে কুয়াশামাখা ভোরে গাছেদেরও দেখা মেলে গাছে গাছে। আগের দিন বিকালে পেতে রাখা হাঁড়িতে খেজুরের রস জমে লাগাতার। রসে ভরা সেই হাঁড়ি গাছিরা নামায় ভোর সকালে। গাছিদের সংগ্রহ করা বেশিরভাগ রস দিয়ে গুড় বানানো হয় গ্রামে। হাঁড়ির রসে জমে থাকা গাদ বা বর্জ্য এভাবেই আলাদা করা হয় ছাঁকনি দিয়ে ছেঁকে। গাছ কাটার পর সংগ্রহ করা প্রথম দিনের রসকে ওরা কি বলে জানেন? জিরান। দ্বিতীয় দিনে দোকাট, তৃতীয় দিনে ঝরা। টানা 6 দিন রস সংগ্রহের পর দিন 3 বিরতি। চুলার আঁচে কুয়াশার মতোই ঘন ধোঁয়া ছড়ায় আয়তাকার কড়াইয়ে বলকোঠা ফুটন্ত রস। রস জাল দেওয়ার এই চুলাকে স্থানীয়রা বলে আখা। গাছ থেকে খেজুরের রস মেলে টানা 4 মাস। আখা নামের এই চুলাও জ্বলে অগ্রহায়ণ থেকে ফাল্গুন পর্যন্ত। বাঘার মণিগ্রাম ইউনিয়নের মতো রাজশাহীর প্রায় প্রতিটি জনপদে শীত সকালে চোখে পড়ে খেজুরের রস জাল দেওয়ার এমন আয়োজন। খেজুর রসের আখার পাশেই দৈনন্দিন রান্নার চুলা। খেজুরের গুড় আর সকালের নাস্তা গায়ের বধূরা দুটোই বানায় সমান তালে। আয়তাকার কড়াইয়ে রস জাল দেয়া হয় 2.5 থেকে 3.5 ঘন্টা একটানা। শেষের দিকে কড়াইয়ের রস এভাবেই নেড়ে দিতে হয় ঘন ঘন। জলীয় অংশ কমতে কমতে ঘন হয়ে এসেছে রস। ঠান্ডা পানিতে ফেলে এবার পরখ করে দেখব জমাট বাঁধার উপযোগী হল কিনা। হ্যাঁ, দানা বেঁধেছে গুড়। ঘন ঝোলা গুড় এবার কড়াই থেকে মাটির বড় পাত্রে ঢালার পালা। চুলা থেকে নামিয়ে আরেক প্রস্থ নাড়লে তাপ বেরিয়ে যেয়ে বাদামি ঝোলা গুড় ঘন হয় আরও। গুড় বানাতে রস লাগে অনেক। 120 লিটার রস থেকে ঘন হয়ে আসা গুড় মেলে মাত্র 18 থেকে 20 কেজির মতো।
খুঁড়ি নামের ছাঁচপাত্রে ভেজা কাপড় বিছিয়ে ঝোলা গুড় ঢালা হয় শক্ত হয়ে যাবার আগে আগে। ছাঁচপাত্রের ঠিক মাঝখানটায় শক্ত গুড়ের কিলক গুঁজে দিলে মিনিট 15 মাঝে পাত্রের গুড় শক্ত হয়ে ওঠে কয়েক ভাঁজের নকশা নিয়ে। ছাঁচপাত্রের আকার ভেদে জমাট বাঁধা গুড়ের আকারও ছোট বড় হয়। খুঁড়ি নামের ছাঁচপাত্রে গড়া খেজুরের এই গুড়কে কেউ কেউ খুঁড়ি গুড়ও বলে। ঘরে তৈরি এসব গুড়ের বেশিরভাগটাই বিক্রি হয় ধারে কাছের হাট বাজারে। শীতকালে গুড় তাই গেরস্থের বাড়তি আয়ের উৎস। শীত সকালের গ্রামে কোনো না কোনো গেরস্থ বাড়িতে চোখে পড়বেই পিঠা তৈরির আয়োজন। উঠানের এক কোণে মাটির চুলায় সাত সকালে পিঠা বানানোর এই আয়োজন গ্রামীণ জীবনধারার চিরন্তন ঐতিহ্য। ঘরে একে তো নতুন ওঠা অঘ্রাণী ধান, তার উপরে খেজুরের গুড়। গৃহবধূরা পিঠা তৈরির মৌতাতে তো মাতবেই। এখানে তৈরি হচ্ছে ভাপা পিঠা। ওদের দেখা দেখি আমারও ইচ্ছে করছে পিঠা বানাই। গরম পানির ভাপে তৈরি, নাম তাই ভাপা পিঠা। ভাপা পিঠা বানাতে লাগে ঢেকে ছাটা চালের গুঁড়া, নারিকেল আর খেজুরের গুড়। গরম পানির ভাপে চালের গুঁড়ার সাথে মিতালি ঘটিয়ে দেয় খেজুর গুড়ের। দারুণ স্বাদ ভাপা পিঠার। পিঠাপুলির স্বাদ বাড়াতে আসলেই জুড়ি নেই খেজুরের গুড়ের। শুধু ভাপা পিঠা নয়, গায়ের বধূরা পিঠা বানায় হরেক কিসেমের। এক এক পিঠার এক এক রকম আকৃতি, এক এক রকম নির্মাণ শৈলী, এক এক রকম স্বাদ। বেশিরভাগ পিঠারই মূল উপাদান গুড়। হরেক রকম গুড়ের মাঝে স্বাদে গন্ধে জনপ্রিয়তায় খেজুর গুড়ই সেরা।
এখানটায় আস্ত আখ পিষে ক্রাশার মেশিনে তৈরি করছে আখের রস। শুধু খেজুরের রস থেকে নয়, গুড় তৈরি হয় আখ, তাল, এমনকি গোলপাতার রস থেকেও। দেশজুড়ে বছরে কয়েক লাখ টন পাটালি, ঝোলা, নালি ও চিটাগুড় তৈরি হয় আখের রস থেকে। বাংলাদেশে বছরে আখ হয় প্রায় ৭৫ লাখ টন। উৎপাদিত আখের প্রায় ১/৩ ব্যবহৃত হয় গুড় তৈরিতে। খেজুরের রসের চেয়ে আখের রসে গাদ বা বর্জ্য থাকে বেশি। ছাঁকনি দিয়ে তাই ছেঁকে নিতে হয় বারবার। খেজুরের গুড় আর আখের গুড়ের মাঝে উপাদানগত তফাৎ থাকলেও তেমন ফারাক নেই উৎপাদন পদ্ধতিতে। ছাঁচপাত্রের কারণে খেজুরের গুড় দেখতে গোল হলেও আখের গুড়টা বেশি তৈরি হয় পাটালি আকারে। খেজুরের সুমিষ্ট রসের খোঁজ শুধু গাছিরাই রাখে এমন ভাবলে ভুল হবে। এ রসের মজা জানে পাখিরাও। কষ্টসহিষ্ণু খেজুর গাছ বিনা যত্নে বেড়ে ওঠে গ্রামগঞ্জের মাঠ ঘাট পথের ধারে। খেজুর গাছ প্রাপ্তবয়স্ক হয় ৫ বছরের মাথায়। রসের যোগান দেয় ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত। গাছিরা দিনে ২ বার ওঠে খেজুর গাছে। ভোরবেলায় ওরা নামিয়ে আনে আগের রাতের হাঁড়ি, পরন্ত বেলায় আবার ওঠে গাছ চেঁছে নতুন হাঁড়ি টাঙানোর জন্য। ধারালো দা দিয়ে কাণ্ডের শীর্ষভাগ ওরা চাঁছে ইংরেজি ভি অক্ষরের মতো করে। চাঁছা অংশে বাঁশ বা লোহার নল ও খিল লাগিয়ে নিচে ওরা ঝুলিয়ে দেয় হাঁড়ি। নভেম্বরের প্রথম দিকে রস ঝরা শুরু হলেও ডিসেম্বর ও জানুয়ারিতে রস পাওয়া যায় সবচেয়ে বেশি। গাছি নামের এই রস সংগ্রাহকরা কোথাও কোথাও পাশি বা শিউলি নামেও পরিচিত। এখন আর আলাদা কোনো পেশাজীবী নয় ওরা। কৃষিজীবী গ্রামীণ জনগোষ্ঠীরই কেউ কেউ শীতের সময় হয়ে ওঠে গাছে ওঠার গাছি। শুধু খেজুর গাছ কিংবা গুড় নয়, প্রাণোচ্ছল সুখী জীবনের নানা রঙা ছবি মন কেড়ে নেয় মণিগ্রাম ইউনিয়নের এখানে ওখানে। রাজশাহী জেলা সদর থেকে ৪১ কিলোমিটার দূরে বাঘা উপজেলার এই মণিগ্রাম জনপদে ঠাঁই গড়েছেন মোট ১৮ গ্রামের মানুষ। নানা পেশার মানুষ মিলিয়ে এ জনপদের জনসংখ্যা প্রায় ৩০,০০০-এর মতো। গ্রামীণ জীবনধারার স্নিগ্ধতায় ভরা এই মণিগ্রামের বাসিন্দাদের বেশিরভাগেরই ভাষ্য, শৈত্যপ্রবাহের কষ্টটা বাদ দিলে ঋতু হিসেবে শীতকালটাই সেরা। নতুন ধান, শাকসবজি, মাছ, খেজুরের রস, পিঠা, পুলি, নায়র, মেলা, পূজা পার্বণ, উৎসব, শীতের মতো এত ঐশ্বর্য অন্য ঋতুতে কই।
দিন আসে দিন যায়, বদলায় কত কিছু, চিরন্তন কিছু জিনিস তবুও রয়ে যায় বিবর্তনের বাইরে। খেজুরের রস, পাটালি গুড়, পিঠা পুলি মিষ্টান্নের বাহুডোরে বাঁধা গ্রাম বাংলার শীতার্ত এই জীবন এখনও মন ভোলায়, ভালো লাগায়, ভালোবাসায়। ঋতুবৈচিত্র্যের এমন ঐশ্বর্যে তাই তো গড়িয়সী এই আমার বাংলাদেশ।